বাংলাদেশের মাটি ও মানুষের কথা বলার কোন রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে নাই। রাজনৈতিক সুস্থ প্রতিযোগিতা হোক আমাদের মধ্যে, ভালো কাজের প্রতিযোগিতা হোক। নেতা হয়ে উঠতে পারবে, তার ব্যক্তি বা পরিবার পরিচয় মুখ্য হবে না। আমাদের মধ্যে কোনো অপশন ছিল না, হয় একটি না হলে আরেকটি। এভাবে করে আমরা আমাদের নাগরিক অধিকারের কথা ভুলতে বসেছিলাম। এখন একটি সময় এসেছে এবং সেই সময় করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হওয়া সেই গণজাগরণ, সেই গণ অভ্যুত্থান। 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশের নতুন রক্তক্ষয়ী ইতিহাসের একটি সমাপ্তি ঘটানোর স্বপ্ন দেখতে পারছি। এই স্বপ্নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের একটি রাষ্ট্র পুনর্গঠনের কথা বলছি। আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যেই চেষ্টা করে যাচ্ছি, যে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি, এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা, এই দেশের মানুষের প্রতি আমাদের ওয়াদা। আমাদের নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ বাংলাদেশের মাটি ও মানুষের কথা বলার কোন রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে নাই। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ প্রত্যেকটি নির্বাচনে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল ঘটে, সেটাকে পরিবর্তন করার কোনো উদ্যোগ কেউ গ্রহণ করে নাই। বাংলাদেশের কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ, কোন ফরেন মিনিস্টার পারে নাই আমাদেরকে ন্যায্য হিস্সা আদায় করে দিতে। আমাদের যত প্রতিবেশী দেশ আছে তাদের সাথে আমাদের নতজানু পররাষ্ট্র নীতি আমাদেরকে পিছিয়ে রেখেছে। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন। এই কথাগুলো আমরা গত 5 মাস ধরে বাংলাদেশের মানুষের কাছ থেকে আদায় করে এনেছি। তাদের মুখ থেকে আমরা শুনেছি তারা নতুন রাজনৈতিক দলের কাছ থেকে কি কি চান। আমরা শুনেছি তারা দুর্নীতি বিরোধী একটি সমাজ চান, আমরা শুনেছি তারা চাঁদাবাজ বিরোধী একটি সমাজ চান। আমরা দেখেছি তারা বলেছেন এদেশে কোন রাজনৈতিক পক্ষ যাতে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে না পারে এমন একটি সংস্কৃতি তৈরি করতে চান। বাংলাদেশের সহজ সরল খেটে খাওয়া মানুষের রাজনীতি যারা করবে, তাদের কথা বলার জন্য একটি রাজনৈতিক দল প্রয়োজন, এবং সেই রাজনৈতিক দল এই 24 গণ অভ্যুত্থান আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না, রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা। আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেখানে মানুষ বলবে না যে সব দলই এক, কারণ আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যে কেউ তার যোগ্যতা, সততা এবং জনগণের সমর্থন নিয়ে মানুষের নেতৃত্ব দিতে পারবে, নেতা হয়ে উঠতে পারবে, তার ব্যক্তি বা পরিবার পরিচয় মুখ্য হবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না, ক্ষমতা থাকবে জনগণের হাতে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না, সেটা সবার অধিকার, নাগরিক অধিকার, সবার সমান থাকবে। বাংলাদেশ বদলাবেই, শীঘ্রই বদলাবে, এবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে। রাজনৈতিক সুস্থ প্রতিযোগিতা হোক আমাদের মধ্যে, ভালো কাজের প্রতিযোগিতা হোক। যখনই জাতির প্রশ্ন আসবে তখনই যেন আমরা দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য সামনে দেখতে পাই। আমি আমার সামনে আপামর জনতার সাথে অনেক প্রবীণ রাজনীতিবিদদের দেখতে পাচ্ছি। আপনাদের সকলের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, শুভকামনা চাই। আমরা তরুণ, আমরা অনেক বড় দায়িত্ব হাতে নিয়ে এগোতে যাচ্ছি। আপনারা আমাদের প্রতি দোয়া রাখবেন, আমাদের শুভকামনা জানাবেন, এবং একই সাথে দেশের আপামর জনতার কাছে বলতে চাই যেই নতুন দায়বদ্ধতা নিয়ে আমরা রাস্তায় নামছি, আপনাদের কাছে আসছি, আমরা আজীবন আমৃত্যু সেই দায়বদ্ধতা পালন করে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।